বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা আবারও মাপার ঘোষণা দিয়েছে ভারত। 2015 সালে নেপালে ভয়াবহ ভূমিকম্পের কারণে ওই পর্বতশৃঙ্গের উচ্চতায় কোনো হেরফের হয়েছে কিনা তা জানতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। ভারতের সার্ভেয়ার জেনারেল স্বর্ণ সুবারাও বলেন, 2 মাসের মধ্যে বিশ্বের সর্বোচ্চ ওই পর্বতশৃঙ্গের উচ্চতা মাপার জন্য দল পাঠানো হবে। কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া তথ্য আভাস দিচ্ছে, নেপালে ভয়াবহ ওই ভূমিকম্পের প্রভাবে এভারেস্টের উচ্চতা কমে গেছে। ৬২ বছর আগে ভারতের এক জরিপে এভারেস্টের উচ্চতা মাপা হয়। তাতে বলা হয় এর উচ্চতা ৮,৮৪৮ মিটার, অর্থাৎ ২৯,০২৮ ফুট। এই উচ্চতাই বিশ্বব্যাপী স্বীকৃত। বিজ্ঞানীরা বলছেন, নেপালে ৭.৮ মাত্রার ভূমিকম্পের পর এভারেস্ট শৃঙ্গের উচ্চতা প্রায় ১ মিটার কমে যায়। ওই সময় বিজ্ঞানীরা জানিয়েছিলেন, বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের উচ্চতা কমেছে কিনা তা নির্ণয় করতে পাদদেশে জরিপ এবং জিপিএস বা বিমান মিশন চালানো প্রয়োজন। সুবারাও বিবিসিকে বলেন, নেপাল সরকারকে সঙ্গে নিয়ে ভারত ওই জরিপ চালাবে। নেপাল সরকার এ ব্যাপারে সহযোগিতা করতে নীতিগতভাবে রাজি হয়েছে। ট্রায়াঙ্গুলেশন ও জিপিএস পরিমাপের সমন্বয়ে এভারেস্টের উচ্চতা নির্ণয় করা হবে বলে জানান তিনি। রাও বলেন, ভূমিকম্প এভারেস্টের উচ্চতায় প্রভাব ফেলেছে কি না তা সবারই প্রশ্ন। আমরা জানি না কি ঘটেছে, এখানে নিশ্চিত কোনো তথ্য নেই। বিজ্ঞানীদের কেউ কেউ মনে করেন ওই ভূমিকম্পের ফলে উচ্চতা কমে গেছে, তবে ভূমিকম্পের ফলে উচ্চতা আরও বেড়েছে এরকম ধারণাও প্রচলিত রয়েছে। এভারেস্টের উচ্চতা নির্ণয় করতে ৩ বা ৪ জন ভারতীয় বিজ্ঞানী সহ ৩০ জনের একটি দল পাঠানো হবে বলে জানান তিনি।